প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পাটিগণিত অংশের অনুশীলনী 1.1 6 পৃষ্ঠার 3 নাম্বার যে বলা আছে, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখানে ক থেকে ঝ পর্যন্ত যেই অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে যে সকল সার্থক অঙ্ক আছে সেগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। আর আমরা জানি শূন্য বাদে বাকি যে সংখ্যাগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত সবগুলোই সার্থক অঙ্ক। সুতরাং এখানে যেখানে যেখানে শূন্য আছে শুধুমাত্র শূন্যর স্থানীয় মান আমরা বের করব না। তা আমরা প্রথমে ক নাম্বার অঙ্কটি করব। ক নাম্বারে দেওয়া আছে 72। এই 72-এর মধ্যে 7 এবং 2 অঙ্ক আছে। প্রত্যেকটি অঙ্কের আলাদাভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করব। প্রথমেই 2 এর স্থানীয় মান, 2 এর স্থানীয় মান 2 এককের ঘরে আছে, এই জন্য লিখলাম 2 একক সমান, যেহেতু এককের ঘরে আছে এই জন্য আমরা 2-কে 1 দ্বারা গুণ করলাম, 2-কে 2, তাহলে 2 এর স্থানীয় মান হলো 2। এরপরে 7 এর স্থানীয় মান, যেহেতু একই লেখা নিচে লিখতে হবে, আমি লেখাটা না লিখে ডট ডট দিয়ে দিলাম। 7 এর স্থানীয় মান, 7 আছে কোন করে? একক দশক, দশকের ঘরে। 7 দশক সমান সমান 7 গুণন দশকের ঘরে থাকলে 10 দিয়ে গুণ করতে হয়, 7 10 70, তাহলে 7 এর স্থানীয় মান হলো 70। পরের অঙ্কটিতে 359। এখানে 9 এর স্থানীয় মান, 9 আছে এককের ঘরে, যেহেতু এককের ঘরে 9 আছে এই জন্য আমরা 9-কে 1 দ্বারা গুণ করলাম, 9-কে 9। তারপর 5 এর স্থানীয় মান, 5 আছে দশকের ঘরে, যেহেতু দশকের ঘরে আমরা 5-কে 10 দ্বারা গুণ করব, 5 10 50, 5 এর স্থানীয় মান হলো 50। এরপর 3 এর স্থানীয় মান, 3 শতক, 3 শতকের ঘরে আছে, এই জন্য 3-কে আমরা 100 দ্বারা গুণ করব। শতকের ঘরে থাকলে 100 দিয়ে গুণ করতে হয়, 3 100 300, তাহলে 3 এর স্থানীয় মান হলো 300। তারপর গ নাম্বার অঙ্কটিতে ডান দিকে আছে কত? 3। তো প্রথমে 3 এর স্থানীয় মান লিখলাম। 3 এর স্থানীয় মান, 3 আছে এককের ঘরে, যেহেতু এককের ঘরে 1 দিয়ে গুণ করলাম, 3-কে 3। এরপরে 3-এর পরে আছে 0, যেহেতু 0 সার্থক অঙ্ক নয় এই জন্য আমরা 0 স্থানীয় মান বের করব না। আমরা পরের অঙ্কে চলে যাই। 2 আছে কোন করে? একক দশক শতক, শতকের ঘরে। তো 2 এর স্থানীয় মান হলো 2 শতক, শতকের ঘরে থাকলে আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়, 2 গুণন 100 সমান 200। পরে হলো 4 একক দশক শতক হাজার, 4 এর স্থানীয় মান হলো 4000-এর ঘরে আছে, 4000 সমান 4-কে 1000 দিয়ে গুণ করতে হবে, 4 1 হাজারে 4000। এরপর ঘ নাম্বার অঙ্কটিতে প্রথমে আমরা ডান দিকের সংখ্যা 9 নিলাম। 9 এর স্থানীয় মান সমান, 9 আছে এককের ঘরে, এই জন্য 9-কে 1 দ্বারা গুণ করলাম, 9-কে 9। তারপরে 0 সার্থক অঙ্ক নয়, 0 স্থানীয় মান বের করব না। পরে আছে 8 এর স্থানীয় মান, 8 আছে একক দশক শতকের ঘরে, 8 শতক সমান 8 গুণন 100, 8 100 800। তারপরে হাজারের ঘরে 0 আছে, 0 স্থানীয় মান বের করব না। তারপরে আছে 7 অযুতের ঘরে, 7 এর স্থানীয় মান হলো 7 অযুত। আর আমরা জানি 1 অযুত মানে 10 লক্ষ, এই জন্য 7-কে আমরা 10 লক্ষ দ্বারা গুণ করব, সরি 10,000, 1 অযুত মানে 10,000, এই জন্য আমরা 7-কে 10,000 দ্বারা গুণ করব, 70,000। তাহলে এখানে 9 এর স্থানীয় মান 9, 8 এর স্থানীয় মান 800, 7 এর স্থানীয় মান হলো 70,000। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম।